রাশিয়ান বাহিনীর সামনে টিকতে পারল না যুক্তরাষ্ট্রের নকশা করা অত্যাধুনিক একটি F-16 যুদ্ধবিমান। হামলা চালিয়ে ওই F-16 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই যুদ্ধবিমানটি মস্কোর বিরুদ্ধে ব্যবহার করছিল ইউক্রেন। 12 এপ্রিল 2025 ইউক্রেনের সুমি অঞ্চলের আকাশ হঠাৎই কেঁপে উঠল। একটি মার্কিন নির্মিত F-16 যুদ্ধবিমান ছিটকে পড়ল মাটিতে। ইউক্রেন বলছে ওই মুহূর্তে সুমি অঞ্চলে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল না, তাই ফ্রেন্ডলি ফায়ার নয়। আবার রাশিয়া জানায় এটি ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কাজ, তবে S-400 এর নাম উল্লেখ করেনি। আবার সেই সময় রুশ MiG-31 যুদ্ধবিমানও ওই আকাশপথেই টহল দিচ্ছিল। এটা স্রেফ একটি F-16 হারানোর ঘটনা নয়, এটা বোঝায় রাশিয়া এখন ইউক্রেনীয় F-16 গুলোকে থামানোর নতুন পদ্ধতিতে সফল। যদি S-400 দিয়ে হয়ে থাকে তবে ইউক্রেনীয় বিমানটি ঢুকেছিল নো ফ্লাই জোনের ভেতরে, আর যদি R-37M দিয়ে হয় তবে রাশিয়া এখন দূর থেকেই আকাশের প্রতিপক্ষ শেষ করতে পারছে। F-16 পশ্চিমা মিসাইল, ড্রোন এগুলো কি যথেষ্ট, নাকি সময় এসেছে নতুন আরো উন্নত অস্ত্রের কিংবা নাটকীয় কৌশল বদলের? নিশ্চিতভাবেই ন্যাটোকে আরো শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি দিতে হতে পারে, দীর্ঘপাল্লার মিসাইল, আধুনিক জ্যামার কিংবা সরাসরি বিমান সহায়তা। এই যুদ্ধ এখন শুধু অস্ত্রের নয়, প্রযুক্তি, মানসিক ধৈর্য আর বুদ্ধিমত্তার যুদ্ধ। প্রতিটি ক্ষেপণাস্ত্র নির্ধারণ করে কে থাকবে আকাশে, কে নামবে ইতিহাসে।